উত্তর দিনাজপুর জেলার ১৬ জন স্পেশাল এডুকেটরের হাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র তুলে দেওয়া হলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে। দীর্ঘদিনের অপেক্ষার পর নিয়োগপত্র পেয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে খুশির আবহ লক্ষ্য করা যায়। নিয়োগপ্রাপ্ত এই শিক্ষকেরা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের দায়িত্ব পালন করবেন। এর মধ্যে করণদিঘি থানার অন্তর্গত ভুলকি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিলেন অর্পিতা প্রামাণিক। নতুন দায়িত্ব পেয়ে তিনি নিজের খুশির কথা জানান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান জানান, সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা শিক্ষার ক্ষেত্রে অনেকটাই উপকৃত হবে বলে তিনি আশাবাদী। দিদি, প্রথমেই আপনার নাম? আমার নাম অর্পিতা প্রামাণিক। আজকে আপনি এখানে বিশেষ শিক্ষক হিসেবে জয়েন করলেন, কেমন আপনার অনুভূতি? আমি এই সার্কেলে বহু বছর ধরে কাজ করছি। আজকে এই স্কুলে এসে নতুন ভাবে জয়েনিং লেটার পেয়ে ভীষণ আপ্লুত। আপনি কতদিন সার্কেলে ছিলেন? প্রায় 21 বছর, করণদিঘি পূর্ব চক্রে। আচ্ছা, আপনাদের এই যে সাফল্য, দীর্ঘ লড়াইয়ের সাফল্য, কেমন ছিল লড়াইটা? খুব কঠিন কি খুব সহজ? কোনো লড়াই খুব সহজে হয় না। 2015 সাল থেকে আমরা লড়তে লড়তে প্রথমে হাইকোর্টে আমরা সেরকম না কোনো ফলপ্রসূ না পেয়ে আমরা সুপ্রিম কোর্টে আপিল করি। সুপ্রিম কোর্টের ফল আমরা পেয়েছি হচ্ছে 2025-এর মার্চ মাসে। সেটার ফল পেলাম আমরা কালকে। এই যে আপনাদের যে ফিল্ড, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আপনারা কাজ করেন, এই প্রসঙ্গে কিভাবে সচেতন করবেন আপনারা গার্জেনদের? অ্যাকচুয়ালি এখানে গার্জেনদের আমরা আগে থেকে এখানে করণদিঘি আমরা এগুলো নিয়ে কাজ করেছি, কিন্তু এই ফিল্ডে বাচ্চাদের পড়ানোর যে অভিজ্ঞতাটা সেটা আমরা আবার নতুন করে শুরু করব আমরা আজ থেকে। আপনি এতদিন সার্কেলে ছিলেন এবং স্কুলে, কোনটা সহজ এবং কোনটা কঠিন বলে মনে হবে? দেখুন, কোনোটাই তো খুব একটা সহজ হয় না। এতদিন ওখানে ছিলাম, ওখানে একটা কর্মধারা আলাদা ছিল। আমি এখন স্কুলে এসেছি, স্কুলে কর্মধারা যেভাবে চলবে আমাকে সেভাবেই চলতে হবে। মাস্টার, কি নাম আপনার? আমার নাম এমডি ফজলুর রহমান। আমি দায়িত্বে রয়েছেন স্কুলে? ভুলকি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আচ্ছা, আজকে আপনার বিদ্যালয়ে একজন সহশিক্ষিকা জয়েন করলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে বিশেষভাবে ট্রেন করানোর জন্য, বিশেষ শিক্ষক। কি বলবেন এই প্রসঙ্গে? না, খুবই ভালো উদ্যোগ। আমরা তো সেইভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কিছু হলে আমরা সেইভাবে ট্রিটমেন্ট কি কোনো কিছু করতে হবে, কি কোথায় যেতে হবে সেটা আমরা জানতাম না। স্পেশাল এডুকেটর আমরা যে পেলাম, এবার আমাদের বাচ্চাদের যেগুলো স্পেশাল আছে বাচ্চাগুলো, ওদের ট্রিটমেন্ট হবে আর ভালো কিছু শিক্ষাদান করা যাবে। খুব ভালো উপকৃত হলো আমার। কতজন বাচ্চা আছে আপনার? আমার এখন রানিং 8 জন স্পেশাল এডুকেটর ছাত্র আছে। আপনার টোটাল স্টুডেন্ট সংখ্যা কত আছে? বর্তমানে 644 জন। শিক্ষক শিক্ষিকা কত আছে? আমরা ছিলাম আগে শিক্ষক শিক্ষিকা 10 জন, এখন নতুন করে একজন পেয়ে 11 জন হলো। সর্বাঙ্গীন ভাবে আপনারা কতটা খুশি এই যে নতুন শিক্ষক জয়েন? খুব খুশি হলাম আমরা। আমাদের এই স্পেশাল এডুকেটর পেয়ে আমরা খুব খুশি হলাম যে আমাদের বাচ্চাদের উন্নতি হবে আর কি। কিরকম ভাবে উপকৃত হবে বলে মনে করছেন বাচ্চা? স্পেশাল এডুকেটর বাচ্চাদের আমরা তো সেইভাবে কিভাবে শিক্ষাদান করতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে শিক্ষাদান করলে তারা উন্নতি করবে সেভাবে আমরা জানতাম না। স্পেশাল এডুকেটর আমরা পেয়ে সেই জিনিসটা আমরা জানবো, ওনার কাছ থেকে আমরা শিখবো এবং বাচ্চারাও শিখবে।